أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير آمنت بالله صدق الله مولانا العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الزمان كل محمد الشتي نماز الدرود كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত মুসলিম کرام
শ্রদ্ধাভাজন মুরব্বী রমজান সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের অসংখ্য গণিত তারিফ এবং প্রশংসা আদায় করছি। সেই মহান মনিবের দরবারে আমার ঈশানে লাখো কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যে মহান রব মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে মাহে রমাদানের মতো মুবারক মাসের দ্বিতীয় জুমআবারে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর, পৃথিবীর পবিত্র জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদের ভেতরে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই দিন থেকে শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের দ্বিতীয় জুমআতে 9 রমজান 27 ফেব্রুয়ারি 2026। এই রমজানে আমরা সৌভাগ্যক্রমে প্রায় 5টি জুমআ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা রমজান মাস আসার পরে মানুষের হালত হয় যে অন্য সময়ের তুলনায় মানুষ একটু নরম দিলের অধিকারী হয়। নিজে খাওয়ার পাশাপাশি, নিজে ভোগ করার পাশাপাশি অন্যদেরকে সহযোগিতা করার মন মানসিকতা এই রমজান মাসে বেশি থাকে। অন্য সময়ে আমরা দান সাদাকা যতটুকু না করি তার চাইতে বেশি রমজান মাসে করি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল। রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করতেন। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা। প্রবাহমান বাতাস যতটা না প্রবল বেগে প্রবাহিত হয় তার চাইতেও বেশি পরিমাণে, অধিক পরিমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের মাঝে সবচেয়ে বেশি দাতা ছিলেন। দাতা আসলে খুব বেশি সম্পদ থাকলেই দাতা হতে হবে এমনটা জরুরি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাই ছিল সবকিছু তিনি অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতেন, নিজের ঘরে কোনো কিছু জমা করে রাখতেন না। এই সিফত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশেষ করে ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই খুব বেশি দান করতেন, রমজান মাসে তার চাইতেও বেশি দানের হাতকে প্রসারিত করে দিতেন। এজন্য আমাদের উচিত হচ্ছে রমজান মাসে আমাদের দানের হাতকে সম্প্রসারিত করা, গরিব দুঃখী অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া। আমার আশেপাশে বহু মানুষ এমনও আছে যারা আমার কাছে হাত পাতবে না, আত্মমর্যাদার কারণে তারা কারো কাছে দ্বারস্থ হয় না, কিন্তু বাস্তবে ভেতরের খোঁজ নিয়ে দেখবেন তারা অভাবী। তারা কোন রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে সংসার চালাচ্ছে, কিন্তু তাদের আত্মসম্মানের কারণে কারো কাছে মুখ খুলে বলে না। এমন মানুষদেরকে কোরআনে এসেছে তাদেরকে দেওয়ার মাঝে সওয়াব বেশি উদ্বুদ্ধ করা হয়েছে। যারা চায় তাদের চাইতে যারা চায় না কিন্তু প্রয়োজন আছে তাদেরকে দেওয়া উত্তম। এই দান সাদাকার ফজিলত এত বেশি, সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়া। যারা তাদের সম্পদকে দিবারাত্রে গোপনে প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে আজর এবং প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো খাউফ নাই, ভয়ভীতির আশঙ্কা নাই। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, পরকালেও তারা কোনো চিন্তার সম্মুখীন হবে না, কোনো টেনশন তাদেরকে ছুঁইবে না, তারা নিরাপদে থাকবে। সূরাতুল মুযাম্মিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, তোমরা কল্যাণকর যা কিছুই তোমাদের জন্য পরকালে জমা করো, পাঠাও, অগ্রগামী করো, অর্থাৎ যত নেক আমল করো, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তার ফল, তার পুরস্কার, প্রতিদান আল্লাহর কাছে জমা পাবে। এজন্য আমরা আখিরাতের জন্য দান করা।
চমৎকার করে সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা দানের একটা উপমা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যে সমস্ত মানুষ তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে তাদের দানকৃত সম্পদের উদাহরণ কামাসালি হাব্বা, একটা শস্য দানার ন্যায়, আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, যেই শস্য দানার মাঝে 7টি শীষ থাকে, 7টি ছড়া থাকে, আর প্রতিটি ছড়ায় প্রতিটি শীষে 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ। একটি দান করলো, একটি দানা আল্লাহ রাস্তায় দান করার মতো, একটি দানা যেমন ধানের বীজ যখন আমরা জমিনে বপন করি তখন একটি ধানের দানা থেকে গাছ গজায়, তার ডালপালা, শীষ এবং তার ছড়া অনেকগুলো থাকে। 7টি ছড়ার সাথে উপমা দেওয়া হয়েছে, প্রত্যেকটি ছড়ায় প্রত্যেকটি শীষে 100 করে দানা আছে। সুবহানাল্লাহ। মানে একটা দান করলে কমপক্ষে 700 গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। শুধু তাই না, আল্লাহু ইউবারিকু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এজন্য দানের ক্ষেত্রে আমরা সবসময় এগিয়ে থাকা উচিত। যাদের সামর্থ্য আছে, দানের বিষয়ে আসলে সামর্থ্যের সাথে সম্পর্ক, আপনার যা আছে আপনি তা থেকে দান করতে পারবেন, শুধু মন মানসিকতা থাকবে। এই দান 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নফল দান, আর আরেকটা হচ্ছে আবশ্যকীয় দান। নফল দান আপনি যে কোনো সময় আল্লাহ রাস্তায় যে কোনো অভাবী মানুষকে দান করলেন, এটা হচ্ছে নফল দান। আর আরেকটা হচ্ছে আবশ্যক, এটা শরীয়তের বিধান, ফরজ কিংবা ওয়াজিব, এটা আদায় করতেই হবে। যেমন সম্পদের মাঝে যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, এটা ফরজ বিধানের অন্তর্ভুক্ত, এটা আদায় করতেই হবে। হ্যাঁ, এরপরে কুরবানি করা, সদকায়ে ফিতর আদায় করা, এগুলো আবশ্যকীয় দানের অন্তর্ভুক্ত, এগুলো আদায় করতে হবে সামর্থ্যবান যারা তারা। তো রমজান মাস আসলে বিশেষ করে অনেকেই নিজেদের সম্পদের যাকাত ফরজ হয়ে থাকলে সেই যাকাতটা আদায় করার চেষ্টা করে, এবং সবাই আশাবাদী থাকেন যে অন্য সময় আমি যাকাত আদায় করলে যে পরিমাণ সওয়াব পাবো, যেহেতু রমজান মাসে কমপক্ষে 170, তাহলে এত বেশি সওয়াবকে হাতছাড়া না করে আমি রমজানেই দান করব। তবে আমাদের এই যাকাত আদায় করব, এই যাকাত আদায়ের অবস্থা যেন এমন না হয় যে যাকাত আদায়ের মাস রমজান মাস। আসলে যাকাত আদায়ের মাস রমজান নয়, যার যখন যাকাত ফরজ হবে চন্দ্র মাসের হিসেবে, ওই সময় থেকে যাকাত ফরজ হওয়ার পরিমাণ সম্পদ যদি তার থাকে, আর 1 বছর পূর্তিতেও তার ওই পরিমাণ সম্পদ থাকে এবং সেটা প্রয়োজনের অতিরিক্ত হয়, তাহলে ওই সম্পদের 2.5%, শতকরা 2.5% যাকাত দিতে হয়। 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। এটা যে কোনো সময় হতে পারে, যে কোনো চন্দ্র মাসে হতে পারে। কারণ যদি রমজান মাসে হয়ে যায় তাহলে ভালো, অথবা অনেকেই একটা মিল করে, সামঞ্জস্য করে রমজান মাসের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রত্যেক বছর রমজানের সাথেই তাদের বছরটা পূর্তি হয়, তাহলে এভাবে দেওয়া যাবে। মূলত যাকাত আদায়ের সম্পর্ক রমজানের সাথে নয়, তবে এই দৃষ্টিতে দিতে পারেন যে রমজানে আদায় করলে আমি বেশি সওয়াব পাবো। যাকাত কাকে বলে? যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, আরো বিভিন্ন অর্থ আছে। অর্থাৎ কোন ব্যক্তির সম্পদে সে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করা। অর্থাৎ কুরআনুল কারীমে উল্লেখিত 8টি খাত আছে, যাকাত ব্যয় করার 8টি খাত আছে। 8টি খাতের যে কোনো খাতে ওই সম্পদটা দিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে যাকাত। শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের অংশ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। যাকাতের গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, সাথে সাথে যাকাত আদায়ের কথা বলেছেন। কুরআনুল কারীমে কমপক্ষে 32টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত আদায় করার আদেশ করেছেন।
এক দুটি আয়াত আমরা তিলাওয়াত করি। সূরাতুল বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং তোমাদের সম্পদের যাকাত আদায় করো, যাকাত প্রদান করো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, সালাত যাকাত সহ যত নেক আমল তোমরা করবে, প্রত্যেকটা নেক আমলের ফলাফল তোমরা তোমাদের রবের নিকট মওজুদ দেখতে পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে খবর রাখেন, তিনি সবকিছু দেখেন, তিনি সর্বদ্রষ্টা। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মশহুর প্রসিদ্ধ হাদিস। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ আছে। এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর, 5টি পিলারের উপর প্রতিষ্ঠিত। 1 নাম্বার স্তম্ভ, 1 নাম্বার পিলার, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ এবং ইলাহ নাই, এই কথার সাক্ষ্য দেওয়া, সাথে সাথে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। এটা 1 নাম্বার পিলার, যেটাকে আমরা বলি সহজ ভাষায় কালিমা। এরপরে ওয়া ইকামিস সালাত, 2 নাম্বার পিলার, 2 নাম্বার খুঁটির নাম হচ্ছে নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হজ, হজ ফরজ হলে হজ আদায় করা। আর 5 নাম্বার ওয়া সাওমে রমাদান, রমজান মাসের সিয়াম সাধন করা। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে কথায় কথায় প্রসিদ্ধ হচ্ছে যে ইসলামের 5টি স্তম্ভ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতকে একেবারে 5 নম্বর সিরিয়ালে নিয়ে গেছে। এটা কিন্তু না, কোরআনুল কারীমের হাদিসের কোথাও আপনি পাবেন না যাকাতের সিরিয়াল 5 নম্বর। যাকাতের সিরিয়াল হচ্ছে গুরুত্বের বিচারে ঈমানের পরে নামাজ, এরপরে 3 নাম্বার স্তরে হচ্ছে যাকাতের পরে। তাহলে সিরিয়ালের মাধ্যমে তো একটা গুরুত্ব বোঝা যায়। আমরা বলতে সময় বলি কি, নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে বলি। যাই হোক, যাকাতের গুরুত্ব, এটা ইসলামের 5টি স্তম্ভের 3য় গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা আদায় করতে হবে সম্পদশালী করে, এটা ফরজ বিধান। এখানে কোনো খামখেয়ালির সুযোগ নাই, অঙ্গ বাহানা করার কোনো সুযোগ নাই, লামসাম হিসাব করে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। যাকাত আমরা কেন দেব? যাকাতের উদ্দেশ্য কি? যাকাতের উদ্দেশ্য হচ্ছে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে সম্পদটা তোমাদের কোনো এক ব্যক্তির মাঝে সীমাবদ্ধ না থাকে। সম্পদের বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে যাকাতের বিধান ইসলামী শরিয়া দিয়েছে। সম্পদকে কুক্ষিগত করে রাখার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে প্রচলিত কিছু অর্থ ব্যবস্থা আছে। একটা অর্থ ব্যবস্থা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূলনীতি কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বক্তব্য হচ্ছে, যারা সম্পদের মালিক তারাই শুধু সম্পদশালী হবে, তারাই সম্পদের পাহাড় গড়ে তুলবে, আর যারা গরিব দরিদ্র তারা দিন দিন শুধু গরিব হতে থাকবে। সমাজের সম্পদশালী মহাজনেরা প্রয়োজনে গরিবদেরকে তারা সুদী প্রক্রিয়ায় তারা সম্পদ দেবে, ঋণ দেবে, কিন্তু তারা তাদের সম্পদের হক সাদাকা এটা আদায় করবে না, যাকাত প্রদান করবে না। এটা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার নীতি। আরেকটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এটা রাষ্ট্র সম্পদের মালিক হবে, সম্পদ সব ক্ষমতা রাষ্ট্রের আন্ডারে থাকবে, কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, ব্যক্তির কোনো অধিকার থাকবে না, তার স্বাধীনতা থাকবে না, সে শুধু শ্রম দেবে। এটাও ইসলাম সাপোর্ট করে না। ইসলাম করে না, মালিক ব্যক্তি হবে আল্লাহ তাআলা এই দুনিয়াবী মালিকানা ব্যক্তিদেরকে দিয়ে দিয়েছেন, তবে সেই সম্পদের হক আদায় করতে হবে। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কোনটাকে ইসলাম সাপোর্ট করে না, সমর্থন করে না। বরং ইসলাম বলে, তুমি সম্পদের মালিক হয়েছ, এই মালিকানা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা
অনুগ্রহ করে সম্পদের মালিক বানিয়েছেন, তবে সম্পদের হক আদায় করতে হবে। যেই হারে সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়ার বিধান এসেছে সেই সম্পদের যাকাত দিতে হবে, এটা ফরজ বিধান। তাহলে ইসলামিক অর্থ ব্যবস্থার নীতিটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যুখরুফের ৩২ নম্বর আয়াতে আমাদের চিন্তাধারার কথা উল্লেখ করে বলছেন আমরা কি ভাবি আর ইসলাম কিভাবে। আল্লাহ তাআলা বলেন আহু ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক, তারা কি তাদের রহমতকে নিজেরা নিজেদের মতো করে বন্টন করে নিয়েছে? বরং না, এই বন্টন নীতি আমি দেব। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জীবন যাপনের যত উপকরণ আছে এই উপকরণগুলোর বন্টন নীতি আমি আল্লাহর তরফ থেকে বিধান করে দিলাম। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং সমাজের মাঝে কিছু শ্রেণী বিন্যাস করে দিলাম। কেউ থাকবে ধনী, কেউ থাকবে গরিব, এটাই স্বাভাবিক। কেউ ধনী থাকবে, কেউ গরিব থাকবে, কারো সম্পদ বেশি থাকবে, কারো কম থাকবে, এটা স্বাভাবিক। এটা না থাকলে দুনিয়ার রীতিও চলবে না। কেন আল্লাহ তাআলা কারো কারো মর্যাদা সম্পদের দিক থেকে বাড়িয়েছেন, কাউকে সম্পদ কম দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে বলেন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া, যেন একে একজন আরেকজনকে তার অনুগামী করে নিতে পারে, তার কাজের সহায়ক হিসেবে নিতে পারে, কর্মচারী রাখতে পারে, যেন একজন আরেকজনের অধীনস্থ হয়। সবাই যদি সমান সম্পদশালী হয় তাহলে আমার প্রয়োজনের এমন কাজ আছে যেটা আমি নিজে আঞ্জাম দিতে পারবো না, আরেকজনকে আমি শ্রমিক হিসেবে নিতে হয়, আরেকজনের সহযোগিতা নিতে হয়। আমি একটা কোম্পানির মালিক, আমার সেই কোম্পানিতে কমপক্ষে 100 জন 50 জন কর্মচারী লাগবে। যদি আমার কর্মচারী যাকে আনবো তারও যদি আমার সেই সমান সম্পদ হয়ে যায় তাহলে তো সে আমার কর্মচারী হিসেবে আসবে না। আমি চলার পথে আমার গাড়ি লাগবে, প্রাইভেট গাড়ি, তার গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভারের প্রয়োজন হবে, অথবা আমি রাস্তায় পথ চলবো, আমার রিক্সার প্রয়োজন, একজন রিক্সা ড্রাইভার, সে যদি আমার সমান সম্পদশালী হতো তাহলে সে তো রিক্সা চালাতো না। এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তফাৎ করে দিয়েছেন দুনিয়ার এই নিজাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক রাখার জন্য। তবে যারা সমাজের হতদরিদ্র আছে, ধনীদের সম্পদে তাদের যত পাওনা আছে সেটা পাই পাই করে পুঙ্খানুপুঙ্খ রূপে হক আদায় করে দিতে হবে, এটা হলো ইসলাম। সম্পদকে কুক্ষিগত করে রাখা যাবে না। এক ব্যক্তির মালিকানায় নিয়ে অন্যকে কর্মচারীও বানানো যাবে না, যেটা রাষ্ট্র করে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এভাবেও করা যাবে না। মুহতারাম হাজিরিন কিরাম, অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল থিমটাই হচ্ছে যে রাষ্ট্র সম্পদের মালিক হবে এবং মালিকানা শুধু রাষ্ট্রের থাকবে, ব্যক্তির কোনো মালিকানা থাকবে না। ইসলাম করে ব্যক্তির মালিকানা থাকবে, তবে তার হক আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, ধনীদের সম্পদ থেকে সম্পদ বিকেন্দ্রীকরণের যত মাধ্যম আছে তার মাঝে অন্যতম মাধ্যম হচ্ছে, অন্যতম ব্যবস্থা হচ্ছে, অন্যতম ওয়ে হচ্ছে যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থার মাধ্যমে সম্পদের সুষম বন্টন হয়, সম্পদকে যার যার হক অনুযায়ী জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমরা অনেক সময় বলি যে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে হবে, দারিদ্রতা বিমোচনের জন্য আমরা অনেক কথাই বলে থাকি, অনেক প্রক্রিয়া অবলম্বন করে থাকি, অনেকেই দারিদ্র বিমোচনের স্লোগান দিয়ে থাকেন। কিন্তু সমাজ থেকে দারিদ্র বিমোচন করার অন্যতম শ্রেষ্ঠ কোন পথ এবং পন্থা যদি থাকে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যাকাত ব্যবস্থা। যদি আজকে আমাদের সমাজে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হতো তখন ইসলামী রাষ্ট্র সেই যাকাতের সম্পদটা উসুল করত এবং সুষম বন্টন করে হকদারদের কাছে সেটা পৌঁছে দিত। সুতরাং হাজিরিন, তাহলে দারিদ্র বিমোচন করতে হলে, সমাজ থেকে অভাব অনটন মেটাতে হলে যাকাতের কোনো বিকল্প নাই। এজন্য যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে আমার বহু ফায়দা আছে, যাকাত আদায় করার বহু ফজিলত আছে। যাকাতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি হাসিল হয়, আল্লাহর পক্ষ থেকে রহমত লাভ করা যায়। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 156 নম্বর আয়াতে বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত দুনিয়ার সমস্ত বস্তুকে বেষ্টন করে আছে। ফাসাআকতুবু মা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমি আমার রহমতকে তিন শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করে দেই। আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা আল্লাহ ওয়ালা, যারা পরহেজগার, তাদের জন্য। 2 নাম্বার ওয়া ইউতুনাজ যাকা, আমি আমার রহমত যাকাত আদায়কারীদেরকে দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহর রহমত, আল্লাহর দয়া করুণা পাওয়া যায়। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমার আয়াতসমূহ, নিদর্শনসমূহকে, বিধানাবলীকে বিশ্বাস করে তাদের জন্য আমি আমার রহমতকে বরাদ্দ করে দেই। সূরাতুন নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত
ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো। তিনটি কাজ: সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রাসূলের আনুগত্য করা। ফলাফল কি, পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমার রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন কিরাম, তাহলে একটা ফায়দা আল্লাহর সন্তুষ্টি এবং রহমত পাওয়া যায়। দুই নাম্বার ফায়দা হচ্ছে যাকাত আদায়ের সওয়াবকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেন। সূরাতুন রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যারা আমার সন্তুষ্টির জন্য যাকাত আদায় করো, সম্পদের হক আদায় করো আল্লাহর সন্তুষ্টি চিত্তে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে সম্পদ ব্যয়কারীদের সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন এবং সওয়াবকে বৃদ্ধি করে দেন। যাকাত আদায়কারীদেরকে জান্নাতের বিশেষ একটা দরওয়াজা দিয়ে আহ্বান করা হবে পরকালে। একটা হাদিস এসেছে যে জান্নাতের বিভিন্ন গেটের চমৎকার চমৎকার কিছু নাম আছে। সালাত আদায়কারীদেরকে বাবুল সালাত দিয়ে ডাকা হবে, জিহাদকারীদেরকে বাবুল জিহাদ দিয়ে ডাকা হবে, সিয়াম সাধনাকারীদেরকে বাবুল রাইয়ান, রাইয়ান নামক গেট দিয়ে আহ্বান করা হবে। আর যারা আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে, সাদাকা করে, দান খয়রাত করে, তাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাবুল সাদাকা নামক স্পেশাল একটা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, যাকাত আদায় করলে আরো বহু ফায়দা আছে, বহু ফজিলত আছে। যাকাত আদায় করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারাজগি এবং অসন্তুষ্টি দূর হয়, আল্লাহর ক্রোধ প্রশমিত হয় এবং বিপদ মুসিবত দূর হয়ে যায়। তিরমিজি শরীফের বর্ণনায় নবীজি বলেন ইন্নাস সাদাকাতা তুতফিউ গাদাবার রাব, সাদাকার মাধ্যমে আল্লাহর নারাজগি, অসন্তুষ্টি, গজব দূর হয়। ওয়া তাদফাউ মিতাতাস সু, এবং অপমৃত্যু দূর হয়, অপমৃত্যু হয় না, খারাপ মৃত্যু থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হেফাজত করবেন। যাকাতের দুনিয়াবি বহু উপকার আছে। যাকাতের অর্থ দেখি সেটা আমরা জানি। যাকাতের অর্থ হচ্ছে আত-তাহারাত, পবিত্রতা। যাকাতের মাধ্যমে দুটি জিনিসের পবিত্রতা অর্জিত হয়। একটি হচ্ছে সম্পদের পবিত্রতা, আরেকটি হচ্ছে আত্মার পরিশুদ্ধি, আত্মার পবিত্রতা। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা তার হাবিবকে আদেশ করে বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, হে নবী আপনি ধনীদের থেকে সম্পদ হাসিল করুন, সাদাকা হাসিল করুন, যাকাত উসুল করুন। এতে কি হবে? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে তাদের সম্পদ হালাল হবে, পবিত্র হবে এবং তাদের আত্মা পরিশুদ্ধ হবে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়, আত্মা পরিশুদ্ধ হয়, সম্পদের মধ্যে বরকত হয় এবং সম্পদ বৃদ্ধি পায়। সূরাতুল বাকারা 276 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুদ, হারাম যত সম্পদ, এই সবগুলোকে চিরতরে মিটিয়ে দেন। ইয়ামহাকুল্লাহ, মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, তবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাদাকাকে বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, এজন্য হারামে জড়ানো যাবে না, আর সম্পদের হক আদায় করতে হবে। সম্পদের হক আদায় করলে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সাদাকাকে বৃদ্ধি করেন। নবীজির হাদিস সহিহ মুসলিমের বর্ণনা মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা করলে সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম তুমি আমার রাস্তায় দান করো, আমি তোমার জন্য দান করব। অর্থাৎ আমি তোমার সম্পদ যা দান করবা সেটা রিটার্ন তোমাকে দিয়ে দিব, সেটা উপকার তুমি দুনিয়াতেও পাবা এবং আখিরাতেও তোমার সেই সওয়াব এবং ফলাফল আমার কাছে মজুদ থাকবে, সেটা আমি জমা করে রাখবো। মুহতারাম হাজিরিন কিরাম, সামাজিকভাবেও যাকাত আদায়ের ব্যাপক প্রভাব রয়েছে, আসর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি বলে দিয়েছেন, যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছিলেন আল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, হে মুআয ইবনে জাবাল, ধনীদের সম্পদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন।
তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে সেই যাকাতকে উসুল করা হবে, সেটা আদায় করা হবে, এবং ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং সমাজের হতদরিদ্র অভাবীদের মাঝে যাকাত খাওয়ার উপযুক্ত খাতে ব্যক্তিদের মাঝে সেই সম্পদকে যাকাতকে বন্টন করা হবে। সুবহানাল্লাহ। ইসলামের রাষ্ট্র ব্যবস্থার নীতি। তাহলে এই নীতিতে ধনীদের সম্পদের যাকাত উসুল করে গরিবদের কাছে যদি পৌঁছে দেওয়া হয়, সামাজিকভাবে দরিদ্রতা থাকবে না, সমাজের মাঝে যাকাতের ব্যাপক প্রভাব রয়েছে। যাকাত না দেওয়ার দুনিয়াবি বহু ক্ষতি আছে, দুনিয়াবি বহু ক্ষতি, যেটা আমরা অনেক সময় বুঝি না। যাকাত আদায় না করলে সম্পদে আল্লাহর পক্ষ থেকে যেটা রহমত এবং বরকত বৃদ্ধি থাকার কথা ছিল সেটা থাকে না, বরকত থাকে না। সম্পদ দেখবেন বহু আছে, কিন্তু সেই সম্পদের মাধ্যমে যতটুকু ফায়দা হাসিল করার কথা ছিল সেটা আপনি পাবেন না। নানা কারণে অনেক সময় সম্পদ নষ্ট হয়ে যায় যাকাত আদায় না করলে, সম্পদের হক না আদায় না করলে। সংক্ষেপে আলোচনা করছি। 3 নাম্বার, বিভিন্ন সময় দেখবেন আমাদের অসুখ বিসুখ লেগেই থাকে, বালা মুসিবত লেগেই থাকে। এটা কেন হয়? আমাদের সম্পদের হক আদায় না করার কারণে সেটা হয়ে থাকে। 4 নাম্বার, অনেক সময় দেখা যায় আপনার বহু সম্পদের মালিক, আপনার গোডাউনে আগুন লেগে গেছে, আগুন লেগে সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। এটা কেন হয়? এটার ভিতরগত অন্তর্নিহিত কারণ হয়তো আমরা বুঝি না, বাহ্যিক কারণগুলো নিয়ে শুধু আমরা গবেষণা করি, কিন্তু এটা অন্তর্নিহিত কারণ এটাও হতে পারে যে আমি আমার সম্পদের হক আদায় করি নাই, বিদায় আমার সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। অনেক সময় আমার সম্পদ আছে ঠিকই, কিন্তু কোনো সময় ডাকাত ঢুকেছে, চুরি ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, ডাকাতির কারণে ডাকাতরা আমার সম্পদ সব লুট করে নিয়ে গেছে। সম্পদ ছিল কিন্তু থাকবে না, থাকতো, সেগুলো হেফাজত আল্লাহ তাআলাই করতেন যদি আমি সম্পদের অধিকার আদায় করতাম। অনেক সময় জমিনের মাঝে অতিবৃষ্টি হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। অনেক সময় অনাবৃষ্টি হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। কেন? এটা আমরা অনেক সময় বুঝি না। এটা যাকাত আদায় না করার কারণে হতে পারে। মুস্তাদরাকে হাকিমের একটি হাদিস, নবীজি বলেন, মা মানাআ কাউমুনিজ যাকাতা ইল্লা হুবিসা আনহুমুল কাতর। যখন সমাজের মানুষেরা, ধনীরা তাদের সম্পদের ফরজ বিধান যাকাত আদায় না করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণকে বন্ধ করে দেন। এই যে ইদানিং খেতে অনেক বৃষ্টির প্রয়োজন, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা প্রয়োজন, কিন্তু বৃষ্টি পড়ছে না, বৃষ্টি আসছে না, রহমতের পানি পাচ্ছি না। এটাও একটা কারণ হতে পারে, আমি আমার সম্পদের যাকাত আদায় করছি না, বিদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের বৃষ্টি বন্ধ করে রেখে দিয়েছেন। যাকাত না দিলে এই সম্পদ, আমার হালাল যে সম্পদ আছে, মিক্স হয়ে হালাল সম্পদকে নষ্ট করে দেবে, এটা ধ্বংস করে দেবে, হালাল সম্পদকে খেয়ে ফেলবে। নবীজির হাদিস, মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতহু। যাকাত যেই পরিমাণ আমার সম্পদে আসে, ওই যাকাত আদায় যোগ্য ওই পরিমাণ সম্পদটা আলাদা করে আদায় না করার কারণে, পরিশোধ না করার কারণে আমার হালাল যে সম্পদ আছে, সেই হালাল সম্পদে মিশ্রিত হয়ে আমার হালাল সম্পদটাকে ধ্বংস করে দেবে। হালাল হারাম কোনো পার্থক্য থাকবে না, একটা আরেকটার সাথে মিলজুল হয়ে যাবে, মিশ্রিত হয়ে আমার সম্পদটাকে হালাল করে ফেলবে। এজন্য হারাম থেকে হালাল সম্পদকে সেভ করার জন্য আমার সম্পদের ফরজ বিধান আদায় করতে হবে, তাহলে আমার সম্পদটা হারাম হয়ে যেতে পারে হালাল হারামে মিশ্রণের মাধ্যমে। মোহতারাম হাজিরিন কেরাম, যাকাত না দেওয়ার দুনিয়াবি শাস্তির একটা উদাহরণ হচ্ছে, আমরা জানি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বহুত বড় একজন মুশরিক ছিল, কাফের ছিল, আল্লাহ বিদ্রোহী ছিল কারুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে বহু সম্পদের মালিক বানিয়েছিলেন। কুরআনুল কারীমে সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াতে তার সম্পদের বিবৃতি দিয়ে এবারও বলা হয়েছে যে তার ওই পরিমাণ সম্পদ ছিল, সম্পদ দেখাশোনার জন্য নয়, বরং সম্পদের যে ভান্ডারগুলো ছিল, ভান্ডারগুলোর চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের প্রয়োজন। ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। কিন্তু কারুনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যাকাত চাইলেন, তখন সে জবাবটা দিয়েছিল খুব অহংকারপূর্ণ জবাব। সে বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এগুলো আমি আমার জ্ঞান গরিমায়, আমার বিদ্যা বুদ্ধি বলে অর্জন করেছি, এগুলো কেউ আমাকে দেয় নাই, সেই কথা জবাব দিয়েছি। আমরা অনেক সময় অনেকেই সম্পদের হক আদায় করি না, সাদাকা করি না, ফরজ বিধান যাকাত আদায় করি না, বলি যে আমি এত কষ্ট করে সম্পদ অর্জন করেছি কাউকে দেওয়ার জন্য নয়। আসলে আমি কষ্ট করেছি ঠিক, কিন্তু দিয়েছেন আল্লাহ তাআলা। কষ্ট করার
পরেও তো আমি ব্যর্থ হতে পারতাম। আমরা জমিনে ফসল ফলাই, বীজ বপন করি ঠিকই, কিন্তু সেই বীজ থেকে, সেই গাছ থেকে আমি ফল পাই না, ধ্বংস হয়ে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়, ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিনে কেরাম, তাহলে আমি আমার জ্ঞান গরিমায় বিদ্যা বুদ্ধি বলে সম্পদ অর্জন করেছি, এই বক্তব্য এটা কারণীয় বক্তব্যের শামিল এমন বক্তব্য কেউ যেন না দেয়, বরং সম্পদের অধিকার আদায় করতে হবে। কারণ সম্পদের অধিকার যাকাত আদায় না করার কারণে কারণকে আল্লাহ তাআলা তার সম্পদ সহ জমিনের নিচে ধসিয়ে দিয়েছেন। এমনকি কোন কোন বর্ণনা পাওয়া যায় কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ সহ মাটির নিচে যেতেই থাকবে। মুহতারাম হাজিরিন, এটা তো দুনিয়ার শাস্তির একটা উদাহরণ। আখিরাতের শাস্তি, করুণ শাস্তি অপেক্ষা করছে যারা যাকাত আদায় করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবায় বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم والذين يكنزون الذهب والفضة, যারা সোনা এবং রূপাকে পুঞ্জীভূত করে রাখে এবং ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সোনা এবং রূপার যে যাকাত আসে সেই সম্পদের যাকাত আদায় করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই লোকদেরকে ক্রিটিসাইজ করে, তাদেরকে উপহাস করে এই কথা বলেছেন, তাদেরকে সুসংবাদ দিন। এটা কি সুসংবাদ? এটা সুসংবাদ নয়, যন্ত্রণাদায়ক আযাব, এটা তো দুঃসংবাদ। কি সেই দুঃসংবাদ এবং শাস্তি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যাকাত যারা আদায় করবে না তাদের সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুনে উত্তপ্ত করে সেই সম্পদ দিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুম, সেই জাহান্নামের গরম সেই সম্পদ দিয়ে তাদের কপালে ললাটে দাগ দেওয়া হবে। ওয়া জুনুবুহুম, তাদের পাঁজরে, তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে। ওয়া যুহুরুহুম, তাদের পিঠের মধ্যে সেই জাহান্নামের সেই তপ্ত আগুন লাগিয়ে দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এরা তোমাদের সেই সম্পদ যা তোমরা পুঞ্জীভূত করেছিলে, জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব তোমরা আজ সেই সম্পদের শাস্তি ভোগ করতে থাকো যাকাত আদায় না করার কারণে। মুহতারাম হাজিরিন, এই যে শাস্তি এটা কতদিন পর্যন্ত চলতে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আগুনটা যখনই নিভে যাবে সেই আগুন আবার জ্বালিয়ে দেওয়া হবে। ওই দিন, যেই দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান, এবং সেটা চলতে থাকবে পরকালে বিচার ফয়সালার আগ পর্যন্ত। এই শাস্তি মৃত্যুর পর থেকে অব্যাহত থাকবে। এটা যাকাত আদায় না করার শাস্তি। শুধু তাই না, যাকাত আদায় না করার কারণে, যাকাত আদায় যারা করবে না তাদের সম্পদকে আল্লাহ তাআলা পরকালে বিষধর সাপের আকৃতি ধারণ করাবে। এমন সাপ, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা আসছে, তার দুইটি মুখ থাকবে, কপালের মধ্যে কালো একটা দাঁত থাকবে, যেটা দেখলেই ভয়ঙ্কর মনে হবে। ভয়ঙ্কর প্রকৃতির দুই মুখ বিশিষ্ট সাপ তার শরীরের মধ্যে, গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। দুই দিক থেকে মুখ এড়ে সে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সেই জমা করা পুঞ্জীভূত সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বর্ণনা করার পরে একটি আয়াত তিলাওয়াত করে শোনালেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম, আল্লাহ তাআলা তার অনুগ্রহে যা কিছু দান করেছেন এগুলো সম্পদের হক আদায় না করাটা তারা যেন তাদের জন্য কল্যাণকর করে না করে, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য ক্ষতিকর হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই সম্পদকে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে সাপ আকারে। মুহতারাম হাজিরিনে কেরাম, এজন্য সম্পদ আদায় না করা এটা খুব ভয়াবহ বিষয়, নিজের জন্য ক্ষতির বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় এ ব্যাপারে সতর্ক করেছেন। শুধু তাই নয়, যারা সম্পদ আদায় করব, সম্পদের যাকাত আদায় করব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে লেলিহান শিকাময় জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের আত্মাকে পরিশুদ্ধ করে দেবেন, তাদেরকে মুত্তাকি হিসেবে সার্টিফাই করবেন। মুহতারাম হাজিরিন, সবশেষে যেই কথাটা বলতে চাই, যাকাত বিষয়ে আগামী জুমায় কিছু কথা বলবো এবং আমাদের সাদাকায়ের কিছু রীতি সম্পর্কে, ব্যবসায়িক ভাইদের সাদাকার কিছু রীতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আমরা যেহেতু 5 জুমা এই মাসে পেতে যাচ্ছি ইনশাআল্লাহ, আমাদের সমাজে যারা যাকাত আদায় করে না, সম্পদের যারা যাকাত দেয় না,
তাদের কিছু মন মানসিকতা আছে। তারা মনে করে যে আমি এই সম্পদ জমা রেখে আমি আমার সন্তানদের জন্য কল্যাণ করে যাচ্ছি। আসলে এমনটা নয়। তারা সন্তানকেও ঠকায়, নিজেরাও ঠকে, প্রতারণার শিকার হয়। আমি যদি সম্পদের হক আদায় না করে যাই আর ওই সম্পদ সন্তানের জন্য রেখে যাই, সে সম্পদশালী হবে, আমার সন্তানটা ভালো থাকবে, খেয়ে পরে থাকবে, এই উদ্দেশ্যে, হতে পারে ওই সম্পদটা আমার সন্তানেরও হাতে থাকবে না। সেটা হক আদায় না করার কারণে সেটা কিছুদিনের ভেতরে হাতছাড়া হয়ে যাবে, এবং আমি সম্পদের হক আদায় না করে যাওয়ার কারণে আমার শাস্তি তো আখেরাতে আছে। তাহলে আমি নিজের সাথে একটা প্রতারণা করলাম। আরেকটা বিষয়, যাকাত আমরা কি পরিমাণ দেই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি দিতে বলেন নাই, সামান্য দিতে বলেছেন। শতকরা মাত্র 2.5% যাকাতের ডিটেইলস কিছু বিধিবিধান আগামী জীবনে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 2.5%, 40 ভাগের 1 ভাগ দিতে বলেছেন। তাও কি দিতে বলেছেন? আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। আমরা শুরুতে বলেছি সম্পদ এটা আমার মূল মালিক আমি নই, সম্পদের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাআলা তার অনুগ্রহে আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের হক আমি আদায় করতে হবে। আমি মূল মালিক নই, তাসাররুফ এবং ব্যবহারের অধিকার আমাকে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন কেরাম, এজন্য যাকাত আদায়ের ক্ষেত্রে কোনো টালবাহানা করা যাবে না। এখন থেকেই আপনারা আপনাদের সম্পদের কোন কোন সম্পদের যাকাত আসে না আসে, এই হিসাবগুলো, কি পরিমাণ আসবে না আসবে, কি পরিমাণ সম্পদ আছে, একজন আলিমের দ্বারস্থ হন, একজন মুফতি সাহেবের দ্বারস্থ হন, দ্বারস্থ হয়ে এই মাসআলাগুলো জেনে নেওয়ার চেষ্টা করেন যারা রমজান মাসে দিতে চান। আমরা শুরুতে বলেছি যাকাত আদায়ের সম্পর্ক রমজান মাসের সাথে না। যার যখন ফরজ হবে তখন থেকেই যাকাত আদায় করতে হবে বছর পূর্তিতে। অনেকেই বেশি সওয়াবের আশায় রমজানে দেয়, এজন্য আমরা যাকাতের আলোচনাটা রমজানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।